খেলাধুলার রোমাঞ্চকর জগৎকে যারা মানুষের কাছে নিয়ে আসেন সেই সব ক্রীড়া সাংবাদিকদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য প্রতি বছর ২রা জুলাই দিনটিকে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস হিসেবে গোটা বিশ্বে পালন করা হয়। ১৯৯৪ সাল থেকে দিবসটি পালন হয়ে আসছে। বুধবার সারা বিশ্বে উৎসাহ এবং উদ্দীপনার মাধ্যমে ৩১তম বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস পালিত হচ্ছে। এই উপলক্ষে দিন আগরতলা প্রেস ক্লাবে এক কর্মশালার আয়োজন করে ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব এই কর্মশালার উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের সচিব পি.কে চক্রবর্তী, তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সভাপতি সূর্য চক্রবর্তী। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার টিভির জয়েন্ট এডিটর তথা প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক গৌতম ভট্টাচার্য। এই কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে নিজের খেলোয়াড় জীবনের বিভিন্ন দিকগুলি তুলে ধরেন মুখ্যমন্ত্রী। সেই অভিজ্ঞতার নিরিখে মুখ্যমন্ত্রী বলেন, খেলোয়াড়দের থেকেও ক্রীড়া ক্ষেত্রকে আরো বেশি করে বুঝতে হয় ক্রীড়া সাংবাদিকদের। তিনি বলেন, সংবাদ সংগ্রহ করে সাংবাদিকরা তা সংবাদ আকারে পরিবেশন করেন। বিষয়টি এত সহজ কাজ নয়, বিষয়ের গভীরে যেতে হয় তাদের। তিনি আরো বলেন, বর্তমান সময়ে চারিদিকে প্রযুক্তির আস্ফালন চলছে। এর মধ্যে নিজের প্রজ্ঞানকে ব্যবহার করে ক্রীড়া সাংবাদিকদের সামনের দিকে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। জার্নালিজমে যারা আছে জার্নালিস্ট, তারা কিন্তু আরো বেশি বুঝতে হয় এক একটা টার্ম, এবং তাকে যে কালেক্ট করা সমস্ত খেলার বিষয়ে এনে একটা সংবাদের মাধ্যমে সেটাকে পরিবেশ করা সমস্ত মানুষের কাছে, এটা একটা বিরাট আর্ট। আমি বলবো এটা ইজি না, কিন্তু এখন আমি হার্ডেল দিচ্ছি, আমি জানি যে আমার লেফট পাটায় বেঁধে যাবে হার্ডেলের উপরে, রাইট পাটা আমার এটা হরিজন্টাল টু দ্য গ্রাউন্ড, এতটুকু জানে না। কিন্তু এই যে বিষয়টা স্পোর্টসম্যান তো বলতে পারবে না, সেটা জার্নালিজমে যে থাকবে স্পোর্টস জার্নালিস্ট, সে কিন্তু মানে সুন্দরভাবে ব্যাখ্যা করে যখন সাধারণ মানুষের কাছে সেটা পরিবেশন করে, আমরাও কিন্তু শুনি, বুঝি, বা এত সুন্দর, এত ইজি না। কিন্তু এই সাবজেক্টটা এত ইজি না, তার কত ডেপথে গেলে সেটা সম্ভব হয়। আমি জানি উনি বইও লিখেছেন বলতেন এবং বিজয় ব্যক্তিদের ইন্টারভিউ নিয়েছেন, তো সেখানে যেতে গেলে আমরা একটা বাংলাতে একটা কথা আছে, এলএম থাকতে হবে। কিন্তু ওনার কিরকম এলএম আছে বলো, গার্ডস, যেটাকে বলে গার্ডস হিন্দিতে যদি বলি মানে গুদ্দার চোখ। তো আমি একজনকে বলছিলাম গুদ্দা মানে কি, বলছি গুদ্দা মানে কিডনির চোখ থাকতে হবে। আমি জানি না তো এরকম ওনার সেরকম কিডনির চোখ ছিল বলে উনি করতে পেরেছেন, আগামী দিনেও করবেন। তো ইটস অ্যান আর্ট। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় বলেন, রাজ্যের নতুন সরকার গঠন হওয়ার পর খেলাধুলার পরিকাঠামোগত উন্নয়নের জোর দেওয়া হয়েছে। এতে করে গত ৬-৭ বছরে ভালো সাফল্য পাওয়া গেছে। তিনি জানান, এই সময়ের মধ্যে অনূর্ধ্ব ১৭ বছরের উপরে বিভিন্ন ফেডারেশন আয়োজিত জাতীয় টুর্নামেন্ট থেকে এই সময়ের মধ্যে ১৭টি গোল্ড, 18টি সিলভার এবং 20টি ব্রোঞ্জ এসেছে। তিনি আরও জানান, যুব কল্যাণ বিভাগের সাথে যুক্ত রাজ্যের এনএসএস দলের 10 জন রাষ্ট্রপতির পুরস্কার পেয়েছেন। তিনি বলেন, রাজ্যের ক্রীড়া ক্ষেত্রকে এগিয়ে নিয়ে যেতে চায় সরকার। এই ক্ষেত্রে ক্রীড়া সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি। আপনারা শুনলে খুশি হবেন, আজকের দিনেই আমরা এখানে একটা প্রোগ্রামের মধ্যে যারা স্পোর্টস জার্নালিস্ট তাদের জন্য ইন্স্যুরেন্স স্কিম চালু করা হবে, আরেকটা প্রোগ্রাম রয়েছে। কিন্তু আমরাও আমাদের খেলোয়াড় যারা রয়েছে, আমাদের রাজ্যে যারা খেলতে বাইরে যেতে, তাদের জন্য কোনো ধরনের বীমা ছিল না। আমরা কয়েকদিন আগে তাদের জন্য বীমা শুরু করেছি। যে সমস্ত খেলোয়াড়রা বাইরে যায়, তারা যদি আহত হয় তাহলে তাদেরকে আর্থিক সাহায্য দেওয়া হবে। এই ধরনের আমাদের এই 6-7 বছরে খেলাধুলার পরিকাঠামো বা তাদেরকে আর্থিক সাহায্য করার ফলে অনেকগুলো অ্যাচিভমেন্ট আমাদের এসছে। আমরা জাতীয় স্তরে আন্ডার 17 অর্থাৎ 17 বছরের নিচে যে সমস্ত ছেলেমেয়েরা স্কুল স্তরে খেলাধুলা করে, তাদের আমরা এখন পর্যন্ত 46 গোল্ড মেডেল আমরা জিতেছি এবং 50টা সিলভার মেডেল এবং আমরা 60টা ব্রোঞ্জ মেডেল জিততে পেরেছি আমরা এই 6-7 বছরের সময়ের মধ্যে জাতীয় স্তরে যেগুলো খেলাধুলা হয়েছে।
এবং আমাদের যারা 17 বছরের উপরে যারা বিভিন্ন অ্যাসোসিয়েশনের মাধ্যমে বা ফেডারেশন গুলোর মাধ্যমে খেলাধুলা করে, সেখানেও আমরা 17খানা গোল্ড এবং সিলভার, 18খানা, 30খানা ব্রোঞ্জ মেডেল আমরা জিতে পেরেছি। আমাদের এই ক্রীড়া দপ্তরের এনএসএস ভলেন্টিয়ার যারা, অর্থাৎ আমাদের ইউথ এন্ড স্পোর্টস এর ইউথ উইং যেটা, সেখানে আমাদের এনএসএস ভলেন্টিয়াররা যারা বিভিন্ন সামাজিক কাজ করে থাকেন, এরকম কাজের জন্য জাতীয় স্তরে রাষ্ট্রপতি পুরস্কার 2018 থেকে 2024 সাল অবধি 10 জন ছেলে মেয়ে আমাদের রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে। এগুলো আমাদের সফলতা। আজকের দিনে আপনাদের সহযোগিতা, আপনারা যারা স্পোর্টস জার্নালিস্ট যারা আছেন, যারা আপনারা স্পোর্টস নিয়ে কথা বলেন, কাজ করেন, আপনাদের কাছে আমরা সহযোগিতা চাই। এই কর্মশালায় ক্রীড়া সাংবাদিকতার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত তুলে ধরেন কলকাতার প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক তথা কলকাতার টিভির জয়েন্ট এডিটর গৌতম ভট্টাচার্য। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।